সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে যাচ্ছি বৈশাখী মেলায়। রেডি হয়ে পরিবারের সবাইকে নিয়ে মেলার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। আর আজকে যেহেতু পহেলা বৈশাখ, তাই রাস্তাতে অনেক ভিড় ছিল। সবাই মেলা থেকে আসছিল, অনেকে মেলায় যাচ্ছিল। এই পহেলা বৈশাখের মেলা নিয়ে সবারই কম বেশি ছোটবেলার অনেক স্মৃতি আছে, আমারও আছে। আমিও ছোটবেলায় আব্বুর কাছে বায়না করতাম মেলায় যাওয়ার জন্য। আর আব্বু আমার সেই বায়নাগুলো রাখার চেষ্টা করতো। মেলায় নিয়ে গিয়ে মাটির হাঁড়ি পাতিল আর পুতুল কিনে দিত। সেগুলো পেয়ে যে কত খুশি হতাম। মানুষের জীবনের স্মৃতিগুলো কত তাড়াতাড়ি অতীত হয়ে যায়, তাই না? আমরাও দেখতে দেখতে বড় হয়ে গেলাম। এখন আমিও মা হয়েছি, কিছুদিন পর হয়তো আমার সন্তান নানা কিছু নিয়ে আমার কাছে বায়না করবে, ঠিক আমার ছোটবেলার মতো। আর আমার ফারহান তো একদমই ছোট, এই প্রথম আমাদের সাথে ঈদ কাটালো, এই মেলাতে এসেছে। কিছুদিন পর ফারহানও বড় হয়ে যাবে। আর এই ছোটবেলার স্মৃতিগুলো ওর কাছেও অতীত হয়ে থাকবে, আমাদের কাছে শুধু স্মৃতি হিসেবে এই ভিডিওটা থেকে যাবে। আমরা ঘুরতে ঘুরতে একদমই মেলার ভিতরে চলে এসেছি। আর আমার ভাতিজা কান্নাকাটি শুরু করে দিয়েছে পিস্তল কেনার জন্য। আমরা এই দোকান থেকে আমার ভাতিজাকে একটা পিস্তল নিয়ে দিই। তারপর আমি একটু ঘোরাঘুরি করে দেখি এখানে একটা ভাইয়া গ্যাস বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই গ্যাস বেলুনগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমি ছোটবেলায় অনেক খেলেছি এই গ্যাস বেলুনগুলো নিয়ে। আমারও ইচ্ছে হচ্ছিল গ্যাস বেলুনের সাথে আমিও আকাশে উড়ে যাই। ওই বেলুনগুলোর সাথে আমি একটু ভিডিও করে নিলাম। তারপর চলে আসলাম একটা পুতুলের দোকানে। আমি কিছু পুতুল দেখছিলাম, এইখানে অনেক রকমের পুতুল ছিল। আমি কয়েকটা কালারের পুতুল হাতে নিয়ে নিয়ে দেখছিলাম। আর এই পুতুলগুলো কিন্তু অনেক কিউট ছিল, আমার দেখে অনেক ভালো লাগলো। কিন্তু এই পুতুলগুলো আমার কোনো দরকার নেই, সেই জন্য আমি আর এখান থেকে কোনো পুতুল নেইনি। আর আমার বাড়িতে পুতুল নিয়ে খেলার মতো কোনো মানুষও নেই এখন। শুধুমাত্র ভিডিও করার জন্য পুতুলগুলো হাতে নিয়ে নিয়ে একটু দেখছিলাম। তারপর আমরা ঘুরতে ঘুরতে আবার চলে গেলাম কিছু কসমেটিক্সের দোকানে, কসমেটিক্স দেখার জন্য। ঘুরতে ঘুরতে আবারও আমার ভাতিজার একটা গাড়ি পছন্দ হয়ে যায়, সে বায়না করেছে গাড়িটা সে নিয়েই ছাড়বে। তারপর আবার সেই গাড়ির দোকানে চলে গেলাম, তাকে একটা গাড়িও নিয়ে দিলাম। আর এদিকে ঘোরার পর দেখি কিছু লোক ধুনুচি নিয়ে নাচানাচি করছিল। আমি আসলে জানি না পহেলা বৈশাখের এই মেলাগুলো কেন হয়, শুধুমাত্র মেলায় ঘুরতে ভালো লাগে সেই জন্য যাওয়া হয় আর কি। তারপরে এখানে একটা পাখার দোকানে চলে আসলাম, কিছু পাখা দেখছিলাম। এদিকে আমার বোন তাসলিমা, তার একটা ঘড়ি পছন্দ হয়েছে, সে নাকি ঘড়ি নিবে, সেই জন্য একটা ঘড়ির দোকানে চলে আসলাম, একটা ঘড়িও নিয়ে নিলাম। আর এদিকে আমি একটা বেলুনের দোকানে গিয়েছিলাম, সেখানে একটা চরকি আমি হাতে নিয়ে দেখছিলাম। কয়েকটা বেলুনও দেখলাম, এই বেলুনগুলো কিন্তু দেখতে অনেক কিউট ছিল আর এটার কালারও অনেক সুন্দর ছিল। তারপর ঘোরাঘুরি করে ফারহানের বাবা ফারহানের জন্য একটা গাড়ি দেখছিল, কিন্তু আমার ফারহান তো একদমই ছোট, বসতেও পারে না, ও গাড়ি নিয়ে কিভাবে খেলবে। গাড়ি কেনার কথা শুনে আমার বোনরা আর আমার ভাবি ফারহানের বাবার সাথে অনেক হাসাহাসি করছিল। মেলায় ঘুরতে ঘুরতে খাওয়া দাওয়ার জিনিসপত্র থেকে শুরু করে অনেক কিছুই কেনাকাটা করেছি আমরা। আমাদের সবকিছু কেনাকাটা শেষ, এখন আমরা চলে যাবো বাসায়, অনেক রাত হয়ে গেছে। আর ফারহান তো মেলায় ঢুকেই ঘুমিয়ে পড়েছিল ফারহানের বাবার কোলে, ঘুমিয়ে ঘুমিয়ে সারাটা মেলা আমাদের সাথে ঘুরেছে। বাসায় আসার পরে আমার ভাতিজা মহা আনন্দে তার খেলনাগুলো বের করেছে, ও বন্দুক কিনেছে, গাড়ি কিনেছে। আর এদিকে ফারহান বাবা ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠেই তার গাড়ি দেখে গাড়ি অনেক পছন্দ হয়েছে। এখন দুই ভাই একটা গাড়ি নিয়ে টানাটানি করছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা যারা ভিডিওটি দেখেছেন তারা প্লিজ প্লিজ সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।